আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে স্ট্রেস মুক্ত করা যায় সেই উদ্যোগকে মাথায় রেখে কল্যাণ ইউনিভার্সিটি আর মায়াপুর ইস্কন ইউথ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কল্যাণ ইউনিভার্সিটির প্রাঙ্গণে স্ট্রেস রিডাকশন কর্মসূচির প্রথম পর্যায়ে, যেখানে উপস্থিত ছিলেন মহাপ্রভুরা আর উপস্থিত ছিলেন কল্যাণ ইউনিভার্সিটির অধ্যক্ষরা। চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে। আর সেই কারণেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করছি। আলোচনা করেছি স্ট্রেস রিডাকশন নিয়ে, স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে একটা যদি প্রোগ্রাম করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় কুমার মণ্ডল, উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অমলেন্দু ভূঁইয়া, ডক্টর দেবলী। নিজেকে জানো, নিজেকে রিয়েলাইজ করো তুমি কে। এই শরীর যে জন্মেছে সে কিন্তু মরবে। আপনারা যে প্রোগ্রামটা করছেন স্ট্রেস ফ্রি প্রোগ্রাম, এই প্রোগ্রামের সারমর্ম কি রয়েছে কাইন্ডলি যদি একটু ব্যাখ্যা করেন। আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য প্রতিষ্ঠানেও, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানান রকম মানসিক চাপের শিকার হচ্ছে এবং যার ফলে অনেক সময় তারা ডিপ্রেশনে ভুগছে। এছাড়াও শিক্ষক এবং আধিকারিকরা তাদেরও পেশাগত নানান চাপ থাকে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মায়াপুর ইস্কনের যারা কর্ণধার তারা আমাদের কাছে অনুরোধ রাখে, তারা এই ধরনের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবে বলে। আমরা বললাম যে হ্যাঁ, এটা খুব জরুরি একটা বিষয় এবং এটা আমরা নিয়মিতভাবে একটা মানে কাউন্সেলিং এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ এগুলোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যাতে তাদের মানে মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারে বা মানসিক চাপের নিরসন হতে পারে এবং তারা সুস্থভাবে পড়াশোনা করতে পারে এবং সাফল্য পেতে পারে, এই লক্ষ্য রেখেই আমরা গবেষিকা যারা দীর্ঘদিন ধরে কাজ করে এবং ছাত্রছাত্রীরা তাদের যাতে ভালো হয় সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ মানসিক সুস্থতা একটা বড় দিক বিদ্যাঙ্গনের ক্ষেত্রে। তো শিক্ষার্থীদের তাকিয়েই তাদের জন্যই আমরা এই ধরনের প্রোগ্রাম করি। সেন্টার ফর কালচার স্টাডিজ, তার সাথে লোকসংস্কৃতি বিভাগ, শারীরশিক্ষা বিভাগ এবং এনএসএস যৌথ উদ্যোগে, আর ইস্কন ইউথ ফোরাম মায়াপুরের তাদের যে মানে সেন্টার, তারা এই ব্যাপারে সহযোগিতা করছে। কোনো বিশেষ মেসেজ আপনার ছাত্রছাত্রীদের জন্য দিতে চাইবেন স্ট্রেস বিষয় নিয়ে? আমরা বলতে চাই যে সবাই যেন চাপমুক্ত থাকে এবং তাদের মনের ইচ্ছা অনুসারে যেন পড়াশোনা, কাজ এগুলোর সাথে যুক্ত থাকে এবং তারা যেন বিনোদনের মধ্যেও যুক্ত থাকে। আগামী দিনে কি এই প্রোগ্রামটা আরো বেশি পরিমাণে অর্গানাইজ আমরা আগামী দিনে আরও বড় আকারে এটা করতে চাই এবং কাউন্সেলিংয়ের একটা সেন্টারও আমরা করব, যাদের সমস্যা হবে তারা এখানে এসে কাউন্সেলিং করতে পারে। দূর করা যায় এবং আমার মধ্যে ভক্তি, করুণা এবং মনের মধ্যে যদি সংসারকে মানে সমাজকে, অপরকে ভালোবাসা দিয়ে যদি আমি জয় করতে পারি, তাহলে কিন্তু আমার স্ট্রেস, যেটা মনের চাপ, মানসিক যে চাপ, মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য, সেটা কিন্তু কমে আসবেই। এটা আমার বিশ্বাস। সেই নিয়ে এই এরকম পরিকল্পনা নিলেন। হ্যাঁ, আজকের যুগে, আজকের দিনে, আজকের সময়ে প্রত্যেকটি মানুষ সমাজের, ছাত্রছাত্রী থেকে শুরু করে টিচার এবং শিক্ষাকর্মী, অফিসার, সবাই খুব স্ট্রেসফুল রয়েছে। তো আমার কাছে যখন এই প্রস্তাব রাখা হয় সেন্টার ফর কালচারাল স্টাডিজের তরফ থেকে, যে ইস্কন মায়াপুর তারা এরকম একটি স্ট্রেস রিডাকশন কি করে করতে হয়, করা উচিত, কি ছাত্রছাত্রীদের, মাস্টারমশাইদের, অফিসারদের কি করতে হবে, তখন আমি শুনেই প্রথমে তাদেরকে বলি এইটা আমি পারমিশন এখনই দিয়ে দিচ্ছি। সেই আজকে 24 তারিখে 12টার সময় সেই অনুষ্ঠান
আজকে স্ট্রেস রিডাকশন প্রোগ্রাম। সেখানে আরও 2টি ডিপার্টমেন্ট এবং একটি সেন্টার সেখানে যোগদান করেছে। ইসকনের সাথে কল্যাণী ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেটি হলো জরুরি বিষয় এখন আমাদের সমাজ